হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি জেরিন তাসনিম রানী। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সো খুলনাতে চলে আসছিলাম ঢাকা থেকে কিছুদিন আগেই। আসার পর আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হয় যে আমরা যশোর জিকরগাছা যাব, যেহেতু আমাদের ওইখানটাতে কিছু কাজ ছিল প্লাস ঘুরতে যাব। সো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে নিই। আর আমাদের কিন্তু সকাল 6টার দিকে ট্রেন ছিল, বাট আমরা ঘুম থেকে উঠতে পারি না, বিদায় আমাদের যাওয়া লাগে 11টার পরে। সো বাসা থেকে বের হয়ে সবাই মিলে একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম আমরা দৌলতপুর রেল স্টেশন। হাই, আমরা এখন যশোরের উদ্দেশ্যে রওনা দিব। যশোর ঝিকেরগাছা যাচ্ছি, খুব সুন্দর একটা প্লেস, যেটা আপনাদেরকে দেখাবো। ফুলের রাজ্য গদখালি। তো দেখা হচ্ছে গদখালিতে, সবাই আসেন গদখালি। তারপর আমরা স্টেশনে এসে ছোট ছোট ভিডিও নিয়ে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই যে আমরা দুইটা ড্রেস পরি, আর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের পেজে। পার্টিকের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন। সো এখানটাতে আমি আর ও কিছু ভিডিও করে নিই। এর মধ্যে আমাদের ট্রেন চলে আসে, তারপর আমরা ট্রেনের জন্য ওয়েট করি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাইরে একটু মিষ্টি রোদ ছিল, আমার খুব ভালো লাগতেছিল, যেহেতু সকাল টাইমে আমার একদমই বের হওয়া হয়। এই যে ডাব বেরিয়ে আমরা এখন ডাব খাবো। আর এই যে এখন এটা কোথায়? তারপর এই যে এখানে এসেই আমরা একটা ডাব খাই, আমাদের একটা ডাব গিফট দেয় খেতে। আর আমরা যে ট্রেনটা আসছিলাম এটা লোকাল ট্রেন। এই ট্রেনে সব ডাব ফল ফলাদি নেওয়া হয়। সো ডাব ঠিকই দিছে, কিন্তু আমরা দাও খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তারপর এই যে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর এই দেখো ডাব, এটা আমরা এখন খাবো। না, আমরা সৌভাগ্যবতী। ধন্যবাদ এত সুন্দর একটা ডাব খাওয়ানোর জন্য। একটা দেন, হেভি লাগতেছে এটা। আবার তারপর আমরা যশোর নেমে আসি। এখানে আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করিনি, যেহেতু আমরা এখান থেকে চলে যাব জিকরগাছাতে। বাট এখান থেকে জিকরগাছা পর্যন্ত ট্রেন নাই, আর ট্রেন আছে 3:30টার পরে। সো ভাবলাম আমরা এখানটাতেই নেমে গাড়িতে করে চলে যাব। বাট এখানে ওয়েট করতেছিলাম কিছুক্ষণ, যেহেতু অনেক জার্নি করে আসছি, আর আমি কিন্তু সেভাবে ট্রেন জার্নি করতে পারি না। দেন এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম, অটো রিজার্ভ করে নিয়ে নিলাম একদম জিকরগাছা অবধি। আমরা চলে আসছি এখন যশোরে মিষ্টি কিনতেছি, যেহেতু আমি মামি বাড়ি যাবো, আমার রিলেটিভ বাড়ি অন্না ঘোষদিয়ারিতে। এটা যশোরে একদম মিষ্টি কি, আমি মিষ্টি লাইক করি না, আমি ঝাল পছন্দ করি, যেহেতু আমি একটু ঝাল টাইপের। হাই আমাকে টেস্ট করতে মিষ্টি দিচ্ছে, টেস্ট করে দেখি। আমরা করবো না টেস্ট? রসগোল্লা কত করে? রসগোল্লা 300 টাকা কেজি, 15 টাকা 25 টাকা পিস। আর সাদা মিষ্টি? সাদা মিষ্টি এটা 260 টাকা, এটা 300, এটা 350, এটা 380। এখানটাতে নেমে আমরা কিছু মিষ্টি নিয়ে নিই বাসার জন্য। বাট আমি কিন্তু তেমন একটা মিষ্টি লাইক করি না, তাও আমি একটু ট্রাই করলাম। আর এটা যশোরে একদম বাজারের পরে দোকানটা। সো যেখান থেকে মিষ্টি নিয়ে রানিংয়ে যেতে যাই। সো তারপরে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে। আর এরকম ভাবে যে ঘটবে আসলে ভাবতে পারি না। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়, তাও আমাদের গাড়ির নিচে। আর এইভাবে এইগুলা দেখার পরে যে একটা প্লেসে ঘুরতে যাব সেরকম মন মানসিকতা থাকে না। আর এই জিনিসটা নিয়ে কয়েকদিন ধরে আমি খুবই টেনশনে আছি, আর আমার খুবই মনে পড়তেছে সবগুলা কথা। বাট চোখের সামনে ভাসতেছি, বাট কেয়ার করার। আর সো এই যে এখান থেকে অ্যাক্সিডেন্টটা ঘটে আমাদের সাথে, যেহেতু আমরা আজকের দিনে অনেক ঘটনাই ঘটছে আমাদের সাথে। দেন এখান থেকে আমরা চলে আসি, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর সারাটা রাস্তা আমার এই একটা জিনিস চোখের সামনে ভাসতেছিল, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়। সকালে বাসা থেকে বের হওয়ার পর একটা দুর্ঘটনা ঘটে, দেন তারপর আরো একটা দুর্ঘটনা, তারপর এইটা থার্ড দুর্ঘটনা। 3টা বিপদ আমাদের একবারে গেল একদিনে। সো সবকিছু ভাবনা ফেলে রেখে যাচ্ছিলাম বাসার দিকে, কিন্তু ভালো লাগতেছিল না এমনিতেই, যেহেতু আজকে একটার পর একটা বিপদ হচ্ছে। তারপর ভাবলাম আজকে আর বের হব না, আমরা বাসায় যেয়ে সারাদিন রেস্ট নিব। আর এইখানটাতে দেখো যাওয়ার সময় কি সুন্দর ভিউ, দুই সাইডে সরিষা ক্ষেত, ধানের ক্ষেত, খুব সুন্দর লাগতেছিল, যেহেতু গ্রাম্য পরিবেশ। আর এইখানে ছিল ইট ভাটা, এখানে ইট তৈরি করে। সম্পূর্ণ ভিউ দেখতে দেখতে আমরা বাসার দিকে যাচ্ছিলাম, যেহেতু অনেকদিন পর আমি যশোর আসলাম জিকরগাছাতে। দেন আমি খুব ক্লান্ত ছিলাম, ঘুমাইতে ঘুমাইতে গাড়ির ভিতরে যাচ্ছিলাম, চলে গেছিলাম বাসায় পৌঁছায়। ফাইনালি এই যে আমার মামা বাড়ি চলে আসছি। আসো সবাই।
অনেক বিপদ অতিক্রম করে চলে আসছি। আমি খুবই ক্লান্ত। না 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 প্লিজ। দেন বাসা আসার পর এই যে এত সুন্দর একটা ভিউ, রাস্তার সাইডেই হচ্ছে খেজুর গাছ, উনি হচ্ছে রস কাটতেছিল, মানে কি যে সুন্দর লাগতেছিল, এরকম একটা ভিউ দেখতেছিলাম। আর এইখানের পরিবেশটা এত সুন্দর মাশাল্লাহ, আর রস দেখে আমার তো রস খেতে মন চাচ্ছিল। দেন আমি হচ্ছে টার্গেট করে রাখছিলাম যে ওই গাছের রসটাই আমি হচ্ছে খাবো। সো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবা আমরা কিভাবে রস চুরি করি। বাসায় চলে আসলাম, এসে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। কই তোরা? সব হচ্ছে মশলা বেটে বেটে মামি রান্না করে, আসলে মামির হাতের রান্না মনে হয় টেস্ট হবে, খেয়ে দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনার চিকেন কারি করছে, এটা হচ্ছে এটা কি? পেঁয়াজের পেঁয়াজের কালি। কালি? হ্যাঁ কালি। আর এটা হচ্ছে আপনার ডাল। টমেটো ডাল। এটা হচ্ছে এই দেশের যশোরের মনে করেন মানুষ খেলে এর মধ্যে খেতে মাছ পারো? দিয়ে সুন্দর করে না খেলে কচুর খেতে গাঁটি পারো? দিয়ে, তারপরে হচ্ছে মাটির তেলের আলু দিয়ে রান্না করে। ওয়াও, আমার নাম কচু। পছন্দের একটা জিনিস এই যে পেঁয়াজের কালি, ফেভারিট পেঁয়াজের কালি আমার ছেলে। আমাকে এতটুকুই ভাত দিবা। হ্যাঁ তুমি ভাত খেও না, সকাল শুধু ডায়েট করতেছো, আর খেও না। যাও। প্রচুর ক্ষুধা। ভাত খেলে খাও, না খেলে না খাও। সেই জোস। আমার নানির মতন রান্না করে আমার মামি। আমার সব মামিরা আমার নানির মতন রান্না করে। ইয়াম্মি। খালি আমি বলে দেয় না। মজা। টোটালি আমি দাওয়া শেষ করে আমরা ছাদে চলে আসলাম, আর কি সুন্দর ভিউ, উফ, মানে যশোর ঝিকর গাছের এত সুন্দর একটা প্লেস। আর এই হচ্ছে আমি, হাই। অবশ্য আমার খুব বোরিং লাগতেছিল, এখন ঠিক লাগতেছে। হ্যালো এভরিওয়ান, যশোরবাসীগণ, কি অবস্থা সবার? চলে আসলাম আপনাদের যশোর ঝিকরগাছাতে। খুব সুন্দর একটা প্লেস, যেখানে চলে আসলাম মামার বাসায় দাওয়াত খেতে। সাথে হচ্ছে অনেক ধরনের জায়গা আপনাদের দেখাবো। আর এইখান থেকে কিন্তু গদখালি খুবই কাছে, অল্প টাইম লাগে যেতে। সো কালকে হচ্ছে আমাদের সাথে দেখা হবে গদখালিতে আপনাদের। আর কি সব প্লেস এইখানটাতে আছে, সরিষা ক্ষেত থেকে শুরু করে সম্পূর্ণ যেসব ফুলের বাগানগুলো হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। সো আমার ভিডিওর সাথে থাকুন, দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।